আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পানীয় হচ্ছে দুধ, কিন্তু বর্তমানে খাঁটি দুধের খুবই অভাব। অনেকে যদিও বাড়িতে গরু, মহিষ, ছাগল পালন করেন, তবুও তারা দুধের পরিমাণ বাড়ানোর জন্য প্রাণীকে ইনজেকশন দিয়ে থাকেন। এ নিয়ে চর্চা শুরু হতেই স্বাস্থ্যের কথা ভেবে লোকজন বেছে নিয়েছেন প্যাকেটজাত দুধ, যেখানে থাকে পাস্তুরিত দুধ। দুধ উচ্চ তাপমাত্রায় দীর্ঘ সময় ধরে ফুটিয়ে এতে থাকা রোগ জীবাণু নষ্ট করে পাস্তুরিত করা হয়। দুধ জীবাণুমুক্ত করা এবং তা সঠিকভাবে সংরক্ষণ করার পদ্ধতিকেই বলা হয় পাস্তুরাইজেশন। তারপর এটিকে প্যাকেটজাত করে বিক্রি করা হয়। তবে প্রশ্ন হলো, সেই দুধ বাড়িতে আনার পর বারবার ফোটানো কি কোনো দরকার আছে? পুষ্টিবিদদের অনেকেই এ নিয়ে নানান মত পোষণ করেন। পাস্তুরিত দুধ সংরক্ষণের আগেই তা জীবাণুমুক্ত করা হয়, ফলে প্যাকেটজাত দুধ আবার ফুটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন হয় না। অনেক ক্ষেত্রে পাস্তুরাইজেশন পদ্ধতিতেও তফাৎ থাকে। সাধারণত টেট্রা প্যাকের দুধ ফুটিয়ে খাওয়ার দরকার হয় না, কিন্তু প্যাকেটজাত দুধ কিভাবে আনা হচ্ছে, ফ্রিজে সঠিকভাবে রাখা হচ্ছে কিনা তার উপর এর মান নির্ভর করে। সে কারণে দুধ ফুটিয়ে নেওয়া ভালো। সাধারণত দুধ জীবাণুমুক্ত করার জন্যই তা ফোটানো প্রয়োজন, তবে তা প্রয়োজন ছাড়া ফোটানো অর্থহীন মনে করেন পুষ্টিবিদরা। দুধ ফোটালে স্বল্প মাত্রায় হলেও পুষ্টিগুণ কমে। B12 ও B1 মতো ভিটামিন বারবার ফোটালে কমতে থাকে। তাছাড়া প্রোটিন হজমেও এতে সমস্যা হতে পারে। গরম করার ফলে প্রোটিনের অণুতে পরিবর্তন ঘটে। দুধের প্রাকৃতিক গুণাবলী নষ্ট হয়ে যায়। এর ফলে বারবার ফোটানো দুধ খেলে কারো কারো হজমেও সমস্যা হতে পারে এবং শরীরে প্রদাহ কমতে পারে। দুধ বেশি ফোটালে কখনো কখনো তা বাদামি হয়ে যায়। দুধের প্রোটিন ও ল্যাকটোজ প্রতিক্রিয়া করে, এতে দুধের স্বাদে পরিবর্তন আসে, পুষ্টিগুণও কমে যায়। প্যাকেটজাত দুধ একবার ফুটিয়ে নিলে রোগ জীবাণুর বিষয়ে নিশ্চিত থাকা যায়। তার মানে এই নয় যে সেটি দীর্ঘক্ষণ ফোটাতে হবে, বরং একবার ভালো করে গরম করে নিলেই যথেষ্ট। স্মুদিতে বা সরাসরি ঠান্ডা দুধ খাওয়া যায়। ফ্রিজ থেকে বের করে সেই দুধ না ফুটিয়ে খাওয়া যায়, এতে কোনো সমস্যা নেই। তবে দুধ ফ্রিজে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে, নয়তো জীবাণু বাসা বাঁধতে পারে শরীরে। পুষ্টিবিদরা মনে করছেন, পাস্তুরিত দুধের জন্য যে নিয়ম তা কাঁচা দুধে খাটে না। সরাসরি গরুর দুধ বা মহিষের দুধ সংগ্রহ করলে তা ভালো করে ফুটিয়ে নেওয়া দরকার। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।